হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট অ্যান্ড কটলিন দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কি অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে একটা প্লেলিস্ট ছাড়তে। ওই ভাবনা থেকে আসলে হচ্ছে গিয়ে কটলিন দিয়ে কিভাবে আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারি আর হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে পারি। এইটা হচ্ছে গিয়ে যাতে আরো অনেকেই আর কি যারা হচ্ছে গিয়ে একদম হাই স্কুল স্টুডেন্ট থেকে আমি দেখতেছি যে রিসেন্টলি বিভিন্ন গ্রুপে বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে অনেকেই বলতে চায় আমি অ্যাপ বানাতে চাই, এটা এরকম এরকম অ্যাপ বানাতে চাই, আমি কি করতে পারি। অনেকে বলতে চায় হচ্ছে কি আমি সহজ ভাষায় প্রোগ্রামিং শিখতে চাই। তাদের জন্যই হচ্ছে কি মেনলি এই প্লে লিস্টটা, যাতে হচ্ছে তারা অ্যাটলিস্ট নিজে থেকে হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স সহকারে হচ্ছে গিয়ে একটা বেসিক অ্যান্ড্রয়েড অ্যাপ যেভাবে বানাইতে পারে তারা। আর সাথে হচ্ছে গিয়ে তারা খুব সহজে যাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। এই কথা চিন্তা করেই হচ্ছে গিয়ে আমি অনেকদিন ধরেই এই প্লে লিস্টটা বানানোর চিন্তা করতেছি। এখন আমি হচ্ছে গিয়ে নিজের ছোট একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে নেই, এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ট্রোডাকশন। আমি আমার ব্যাচেলর কমপ্লিট করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমার নাম নাহিদ। আমি এখন শেয়ার ট্রিপ লিমিটেড নামে একটা ট্রাভেল টেক কোম্পানি আছে, ওইখানে হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এখন আমার চিন্তা ভাবনা ছিল যে কটলিনের একটা প্লেলিস্ট শুরুতেই করি। সো কটলিনের প্লেলিস্ট শুরু করতে গেলে শুধুমাত্র কটলিন বেসড একটা প্লেলিস্ট বানানোর ইচ্ছা ছিল। সো পরবর্তীতে ভাবলাম দুইটা একসাথে করি, যে কটলিন অ্যান্ড অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট দুইটা একসাথে হয়ে গেল। দেখা গেছে শুরুতে আমরা কটলিনের কিছু ভিডিও, বেসিক যে কটলিনের ল্যাঙ্গুয়েজটা ওইটার শেখার জন্য যে সিনট্যাক্স দরকার মেইনলি আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য, ওইটা হচ্ছে কি করি। ওইটা করার পর যখন মনে হবে যে না আমরা আর কি অ্যাটলিস্ট কটলিনের কিছু জানি, অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজের তো কখনো পুরোপুরি জানা যায় না। আমিও এক্সপার্ট না, আমি ইন্টারমিডিয়েট, আমি নিজে কোন লেভেলে আছি এটা এখন আমি নিজে বলতে পারবো না ওইভাবে। সো আমি যতটুকু জানি ওর মধ্যেই যাতে আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভিং করতে পারি কটলিন দিয়ে। উম, এটাই হচ্ছে কি ইচ্ছা। সো প্রথমেই আসতে পারে কটলিন কেন, কটলিন কিসের জন্য। এটার জন্য অনেক চিন্তা ভাবনা আছে। ধরেন আমরা শুরুতে যারা আমরা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থাকি তারা আমরা সি প্রোগ্রামিং দিয়ে শুরু করি, অনেকে পাইথন দিয়ে শুরু করে, অনেকে জাভা দিয়ে শুরু করে। সো কটলিন কেন, কটলিন অনেক দিক দিয়ে বেনিফিটেড। আমরা ফার্স্ট অফ অল গুগল এটা আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য হচ্ছে গিয়ে রিকমেন্ড করছে অফিসিয়ালি। অ্যান্ড এটা হচ্ছে অনেক হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, মানে আমরা নর্মাল ডে টু ডে আমরা দেখা গেছে কনভারজেশনাল ল্যাঙ্গুয়েজ আমি বলি এটার, কটলিনকে। তো এটা খুবই হিউম্যান রিডেবল আর এটা যে কেউ মানে বুঝতে খুব ইজি হবে। জাভাতে যেরকম আমরা একটু বেশি পরিমাণ কোড লিখতে হয়, মানে একটু বেশি পরিমাণে হচ্ছে গিয়ে বুঝতে হয়। সো কটলিনের জন্য কটলিন ওই দিক দিয়ে আমার অনেক লাইফ ইজি করছে আমার। সো আমি আশা করি কটলিন দিয়ে আমরা করতে পারলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো শিখতে পারবো, আর প্রবলেম সলভিংটা আমরা এর মধ্যে দিয়ে হালকা বেসিক যে প্রবলেম সলভিং যেগুলা না করলেই নয়, নর্মালি একজন অ্যাজ এ প্রোগ্রামার আপনার এই প্রবলেম সলভিং গুলা করতে হবে। আদারওয়াইজ আপনার হচ্ছে গিয়ে লজিক ডেভেলপমেন্টে প্রবলেম থাইকা যাবে, এর কারণে হচ্ছে গিয়ে আপনি ফিউচার হয়তো প্রবলেম পড়বেন। কোন একটা রিয়েল লাইফ প্রবলেম সিনারিও আসলো, দেখা গেল আপনার প্রবলেম সলভিং করা নাই, সো আপনি এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবেন মেইনলি এইগুলোর জন্য আর কি যতটুকু বেসিক দরকার হয় আমরা ট্রাই করব যে এই প্লে লিস্টের মধ্যে কভার করার। এই পর্যন্তই। সো নেক্সট দিন থেকে আমরা কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি জানা দরকার আমাদের, এন্ড বেসিক্যালি হচ্ছে গিয়ে কেন আমরা কটলিন শিখবো, কেন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখবো, এগুলো নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে কি আমার ফার্স্ট শর্ট ইন্ট্রোডাকশন এন্ড আমার এই কোর্সের ইন্ট্রোডাকশন। সো আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা আরো ডিটেলসে হচ্ছে কি আলোচনা করব কিভাবে আমরা ফার্দার কটলিন দিয়ে কটলিন প্রোগ্রামিং ইউজ করে আমরা ফার্দার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের দিকে যাইতে পারি, আর হচ্ছে কি আমরা নর্মাল বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সিনট্যাক্সটা ওইগুলো আমরা শিখতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।